আচ্ছা বন্ধুরা, এই যে মানুষটাকে দেখছেন, হ্যাঁ, আজকে রান্না করছে সুস্থ সবলভাবে, কিন্তু এই ঠিক 3.5-4 বছর আগে কিন্তু এরকম দৃশ্য ছিল না। ইনি হচ্ছে আমার মা। হ্যাঁ, এনার নাম শম্পা সাহা। তো আমার মায়ের প্রথম ক্যান্সার ধরা পড়ে 2021 সালের আগে। 21 সালের আগে তো মা? তো 21 সালে আগেই ক্যান্সার ধরা পড়ে, ওই কোভিডের সেকেন্ড ওয়েভের সময়। তো তখন একটা ছোট অপারেশন আমাদের আরএনটেকর হসপিটাল থেকে করা হয়। এবং ওখান থেকে তখন বলে ক্যান্সার ধরা পড়েছে। সেটা ওই 2021-এর লাস্টের দিকে। তারপর আমার মাকে নিয়ে যাওয়া হয় সিএমসি ভেলোরে, এবং সেখানে প্রায় 2 বছর ধরে ট্রিটমেন্ট করার পরে মায়ের কিন্তু ক্যান্সারটা এখন এই মুহূর্তে ফ্রি। এখন কিন্তু আমার মায়ের কোনো ক্যান্সার নেই। আমি একটু শুধু বলবো, তুমি একটুখানি তোমার গলা এটা দেখাও, একটুখানি গলা গলা। এই যে গলায় দেখছেন না, এই যে গলায় দেখছেন, হ্যাঁ, এখানে কিন্তু আমার মার পুরো সার্জারি হয়েছিল। এই যে গলা এখান থেকে এই পর্যন্ত প্রায় 13 থেকে 14 ঘন্টা ধরে মায়ের সার্জারি হয়েছিল। হ্যাঁ, তো আর এই যে মুখের ভিতরে, এই যে মুখটা একটু নর্মাল মুখটা রাখো, নর্মাল মুখটা রাখো, নর্মাল নর্মাল রাখো। এই যে মুখের এই দেখবেন এই পাশটা একটু ব্যাকা, হ্যাঁ এই পাশটা ব্যাকা। এইখানটাই এই যে মুখের ভেতরেই মার সার্জারিটা হয়েছে, এবং গলার এই পর্যন্ত এটাও কেটে, এবং মুখের এখানে একটা প্লেট বসবে, সেটাও এখনও 3-4 বছর পরে বসবে, যেহেতু এখন কাট করা যাবে না। তো এই যে পুরো সংগ্রাম, এবং আমি কিছু কিছু ফটো, কিছু কিছু ভিডিও, এই ভিডিও মানে ভিডিওতে দিয়ে দেবো, হ্যাঁ। মানে মায়ের সিএমসি থাকাকালীন মায়ের সার্জারি, মায়ের কেমো, রেডিয়েশান, হ্যাঁ, এবং মায়ের 6টা টোটাল কেমো দিয়েছিল। সেই এক একটা কেমো 1,80,000 টাকা করে সেই টাইমে 2021-22 সালে কেমো দিতে হয়েছিল। এবং তারপরে রেডিয়েশনের দরুন আরও 3-3.5 লাখ, এবং অপারেশন থাকা খরচ মিলে সত্যি কথা বলতে অনেক টাকা। আমি ভিডিওতে কত টাকা কী বৃত্তান্ত আমি বলতেও চাই না, আমার নিজেরই খারাপ লাগে। আর সবাই এখানে আছে, তো যাই হোক না কেন, হ্যাঁ, তো যাই হোক না কেন প্রচুর পরিমাণে টাকা খরচ করে, এবং সবথেকে টাকা থাকলেও তো মানুষটা ফিরে আসে, অনেক সময় ফিরে আসে না। তো এক্ষেত্রে ধন্যবাদ আমি ভগবানকে দেবো এবং আমার বাবা। ঠিক আছে, সত্যি বলতে গেলে আমি আমার মানে ভগবান যে আছে তাকে হয়তো চোখে দেখিনি, বাট আমি ভগবান রূপে আমার বাবাকে দেখেছি। আমার বাবা যেভাবে আমার মাকে নিয়ে ভেলোরে সিএমসিতে ছিল প্রায় 2 বছর ধরে, তার মধ্যেখানে শুধু আমার বাবা দুবার বাড়ি এসেছিল, একবার ভোটের সময় আর একটা অন্য একটা কারণে, হ্যাঁ, ব্যাংকের কিছু কাগজপত্রের জন্য। এবং আমার মা 9 মাস নল দিয়ে, আমি সেই সব ফটোগুলো এখানে অ্যাটাচ করব, 9 মাস আমার মা নল দিয়ে, মুখে নল দিয়ে রাইস টিউবে খেত। এবং এখনও পর্যন্ত আমার মা কিন্তু লিকুইড খাবার খায়, বিভিন্ন হরলিক্স, প্রোটিন। এবং এই যে রান্নাটা হচ্ছে না, আমাদের বাড়িতে দুজন কাজ করে। একজন হচ্ছে রান্না, ঘর মোছা সব কিছু করে, এবং অন্যজন বাসন মাজিয়ে করে। তো তারা দুজনেই এই মুহূর্তে মানে আপৎকালীন কিছু পরিস্থিতির জন্য ছুটি নিয়েছে। সেই জন্য আমার মা রান্না করছে। মাও খুব একটা রান্না করে না, আমি রান্না করি। আর এই যে খাবারগুলো এগুলো আমরাই খাই, আমি, বাবা, এবং আমাদের দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে, সেখানে যারা কর্মরত, হ্যাঁ, তারা সবাই খায়। তো আমার মা কিন্তু সম্পূর্ণভাবে লিকুইড খাবার খায়। তার একটা ভিডিও আমি অন্যদিন দেবো। তো আমি শুধু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা বার্তা দিতে চাই, যে আমি চাই যে আমার মা যেভাবে সুস্থ হয়েছে, হ্যাঁ, তো সবাই তো টাকা পয়সাও থাকলেও তো জানে না, হ্যাঁ, কীভাবে কী হয় না হয়। একটা ক্যান্সার মানে মানে মারণ রোগ, হ্যাঁ, এবং সেটা শুনলে আমরা অনেক ভয় পাই। তো আপনারা যদি জানতে চান যে আমার মা কীভাবে সুস্থ হয়েছে, কী বৃত্তান্ত, কী খাবার খেয়েছে, ওখানে ট্রিটমেন্টের খরচ কী, ওখানে কিভাবে যাব, শুরুতে মানে প্যানিক হওয়ার দরকার কি না, আমি তো বলবো একদমই প্যানিক হবেন না। কারণ ক্যান্সার সত্যি করে বলতে গেলে এখন মানে আপনি মানে পাড়াতে 10টা বাড়ি অন্তন্ত বা 20টা বাড়ি অন্তন্ত আপনি শুনতে পারবেন যে ওনার আই থিঙ্ক ক্যান্সারে উনি আক্রান্ত। সেই লাংস হোক বা স্কিন হোক, আমার মায়ের যেমন স্কিন ক্যান্সার হয়েছিল, হ্যাঁ, বা ব্রেস্ট হোক, হ্যাঁ। তো এটা একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা একদম সুস্থভাবে, মস্তিষ্কে যদি কারোর এরকম ক্যান্সার থেকে থাকে তো তাকে ট্রিটমেন্ট অবশ্যই করাবেন, বাড়িতে ফেলিয়ে রাখবেন না। টাকা থাকুক বা না থাকুক একটু হসপিটাল আগে নিয়ে যান, হ্যাঁ। অনেক জায়গা আছে যেখানে স্বাস্থ্যসাথী বা অনেক স্কিমের ট্রিটমেন্ট করা হয়। তো এক্ষেত্রে আমার মায়ের পুরোটাই টাকা দিয়ে করানো হয়েছিল, এবং কিছু কিছু ক্ষেত্রে টু বি অনেস্ট আমি মিথ্যে কথা বলবো না, স্বাস্থ্যসাথী কার্ড সেক্ষেত্রে আই থিঙ্ক 2-3 লাখ টাকা মতো সে স্বাস্থ্যসাথী কার্ড থেকে অনেকবার রিকোয়েস্ট এবং অ্যাপ্লিকেশন করার পর দিয়েছিল। বাট যে মেজর যে অংশটা, হ্যাঁ, মানে অনেক টাকার পরিমাণটা, সেটা মার জন্য কিন্তু আমার বাবাই দিয়েছে। তো সেটাই বলবো যে মা এখন অনেক সুস্থ, অনেক সুস্থ, মানে মা পুরোপুরি সুস্থ। এবং আমি কিছু ভিডিও এবং কিছু ফটো ক্লিপ আমি দিলে আপনারা বুঝতে পারবেন যে আমার মার কোন কন্ডিশন থেকে কোন কন্ডিশন এসছে, এবং আগে আমার মা কত সুন্দর দেখতে ছিল, এখনও অনেক সুন্দর, একদম সেটাই বলবো। আর আশা করি আমার মায়ের আর একটা ছোট্ট সার্জারি আছে,
যেটা শুধু প্লেট লাগানো, এখানে ক্যান্সারের সাথে কোনো সম্পর্ক নেই, ওটা হওয়ার পরে আরও ভালো হয়ে যাবে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনাদের যদি কোনো বক্তব্য ক্যান্সার রিলেটেড যা খুশি যদি কোনো বক্তব্য থাকে আপনি বলবেন, দরকার হলে আমি এবং আমার বাবা দুজনে ক্যামেরার সামনে এসে বলবো, আপনাদেরকে সাহায্য করব। এই ভিডিওর মোটিভ এটাই, যাতে করে তুই নর্মাল কাজ করো মা, নর্মাল কাজ করো, হ্যাঁ, যে এই ভিডিওর মোটিভ এটাই, যাতে করে মানুষরা উপকৃত হয়। আমাদের যেহেতু এক্সপিরিয়েন্স বলবো না, কারণ এই খারাপ এক্সপিরিয়েন্স আমি চাই না কারোর থাকুক, ঠিক আছে তো, হ্যাঁ, খারাপ বা ভালো যাই বলেন না কেন, এক্সপিরিয়েন্স বলবো না, তাও যেহেতু এটা একটা সংগ্রাম, এটা একটা কাম ব্যাকের ব্যাপার, তাই না, ওই জায়গা থেকে এই জায়গায় 2021 থেকে 2025-এ, তো এখানে থেকে যা যা শিখেছি, যা যা মানে একটা পেশেন্টকে কী করে রিকভারি করতে হয়, একটা পেশেন্টকে কী করে ভালো করতে হয়, ক্যান্সারের পেশেন্টকে সব কিছু বলবো। আপনারা একটু কমেন্ট করবেন যদি জানতে চান অবশ্যই, এবং এই ভিডিওটা পারলে শেয়ার করবেন আপনাদের যারা রোগী আছে বা আদার্স আছে, হ্যাঁ। তো আপনারা অবশ্যই এখানে কমেন্ট করলে আমি সব উত্তর দিয়ে দেবো, এবং পরবর্তীকালে আরও ভিডিও এনে আমি এই চ্যানেলে সব কিছু বলবো যে ক্যান্সারে কী করে কী মানে ঠিক করা হয়। শুধুমাত্র ডাক্তার এবং ওষুধ খেলে, আমার মা কিন্তু এখনও পর্যন্ত কোনো ওষুধ খায়নি, প্রথমত বলে রাখি, শুধু কেমো, রেডিয়েশন এবং সার্জারি, এবং এর অনেক কিছু ফর্মুলা আছে, হ্যাঁ, অনেক খাবার আছে, অনেক প্রোটিন এবং আদার্স অনেক কিছু খাবার আছে, হ্যাঁ, সেগুলো আমার বাবা, আমি এবং ডাক্তারের পরামর্শে অনেক কিছু রিসার্চ করে করেছি, তো এবং সেগুলো এখনও চলে আমার মায়ের, ঠিক আছে তো, হ্যাঁ, কিছু কিছু খেতে, পুরোটা না, হয়তো কিছু কিছু খেতে, বিকজ আমার মা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠছে, হ্যাঁ, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠছে, আশা করি আরও 1-2 বছর লাগবে, বাট আমার মা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটুখানি শেয়ার করবেন ভিডিওটা, এবং আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা আপনাদের রিলেটেড মানে আত্মস্বজন রিলেটিভ যদি কারো কিছু ওরকম সমস্যা থাকে তাহলে বলবেন। আর আমি সত্যি কথা বলতে কোনো প্রফেশনাল ভিডিও এডিটর বা ওই মানে ভিডিও ক্রিয়েটর না, আমার জাস্ট মনে হলো, আমি মাঝে সাঝে ছোটো ছোটো এখানে ভিডিও বানাই, এবং আমার মনে হলো যে এটা শেয়ার করা দরকার, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি মনে হয় অবশ্যই তাহলে আপনারা বলতে পারেন, আমি সাহায্য করবো এই ভিডিওতে। মা একটু তাকাও তাহলে এখানে, হ্যাঁ, তো এই যে মা, আমার মা, হ্যাঁ, এবার যদি আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে দেবেন, হাসো একটুখানি সবার শেষে। হ্যাঁ, আমার মা বলছে যে ক্যান্সার হলে কেউ ভয় পাবেন না, হ্যাঁ, সুস্থ তো আপনি আপনি হয়ে যাবে, মা বাসন মাজছে একটু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন বেশি বেশি করে।